করলাম। তো তোমাদেরকে আজকে প্রথমে যে জিনিসগুলো দেখালাম, যে জিনিসগুলো কী কী জিনিস, তো আমলকি যে দেখালাম সেই আমলকি দিয়ে একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা না সত্যি আমি যখন একটা বন্ধুর থেকে, আমিও একজন বন্ধু থেকে দেখেছি, আর সে আমাকে বলেছিল যে এটা বাড়িতে যদি ঘরে তুমি বানিয়ে রাখতে পারো না তো অনেক উপকার। তো দেখো, আমরা গ্যাস বা অম্বল এই সমস্ত জন্য কিন্তু অনেক সময় অনেক রকম নানান ধরনের সবসময় গ্যাসের ওষুধ খেয়ে থাকি। সবসময় ছোটো ছোটো কারণে কিন্তু ওষুধ খাওয়াটাও আমি কিন্তু অতটা ঠিক মনে করি না। ঘরোয়া টোটকা বা আমাদের হাতের কাছে যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন কিছু জিনিস আছে, সেগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারি। তো এই জিনিসটা আমার বন্ধুর কাছে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো রেসিপিটা। আমলকি দিয়ে একটা আচার বানিয়ে রাখলে সেই আচারটা একটু টক মিষ্টি আর কি হবে, টক মিষ্টি আচারটা হবে। আর এটা খেতেও খুব ভালো লাগে, খুব স্বাদ হয়েছে, মানে স্বাদ হয় শুনেছি। আর এটা যদি মানে খাওয়া হয় একটা দুটো এক চামচ করে, তবে এই যে শরীরে আমাদের যে মানে হয় না একটুখানি শরীরে গ্যাস টাইপের, অম্বল টাইপের এই সমস্ত যে হয় সাধারণ টুকটাক জিনিসগুলো যে হয়, ওই থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো। তো এই জন্য আমি এই আচারটা মানে বানাবো বলে আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম। তো আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিলাম, এবার আমি কি করে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করি তাহলে। শীতকালে আমার আরও একটা প্রিয় ফল আছে, সেটা হচ্ছে আমলকি। আর এটা বাজারে না, সবজি বাজারে বিশেষ করে সবজি বাজারে এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমলকির গুণাগুণ কী সেটা কম বেশি তোমরা প্রত্যেকেই জানো। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। পুরো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আজকে। রান্নাঘরেই তো কাজ, সেই জন্য। আর আমি ভয়েস দিতে দিতে আমার পিছনে পুকুর পাড় থেকে রাজহাঁসরাও ভয়েস দেবে। বন্ধুরা একটু দেখো মন দিয়ে, তোমরাও রাজহাঁসের ভয়েসটাও শুনে নিও। তো দেখো এখানে কড়াটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে সমস্ত রকমের গোটা মশলা এখানে রয়েছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর রাঁধুনি, সরি ভুল বললাম, রাঁধুনি নয়, ধনে, গোটা ধনে, আর হচ্ছে অল্প একটু জিরা, আর গোটা গোটা শুকনো লঙ্কা, সবগুলো শুকনো চাটুতে ভেজে নিচ্ছি, দিয়ে এগুলো শিলে পরে পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি মিষ্টিটাকে এটাকে ভালো করে এখন শিরার মতো বানাতে হবে। যখন এটা শিরা শিরা হয়ে যাবে তখন আমাকে আমলকিগুলো এর মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। খুব সাধারণ সিম্পল একটা রেসিপি, খুব উপকারী। শীতকালে যদি একটা দুটো করে এরকম করে এই আমলকি এটার যদি আচারটা তোমরা বানিয়ে রাখো, আর মাঝে সাঝে খাওয়া দাওয়ার পরে একটা আধটা করে যদি খাওয়া যায় বাড়িতে সবাই, বাচ্চা বুড়ো সবাই, সর্দি কাশি এগুলো থেকে তো সেভ হবেই, সঙ্গে সঙ্গে গ্যাস অম্বল এটা থেকেও অনেক রক্ষা পাবে। খুব ভালো একটা জিনিস, কারণ আর এটা স্টোর করতে পারবে। ছোটো ছোটো কাচের বয়াম হোক বা প্লাস্টিকের ছোটো ডাব্বা, এয়ার ডাব্বাগুলো যেগুলো হয় ওগুলোর মধ্যে যদি স্টোর করে রাখতে পারো, অনেক দিন তোমার এই আচারটা থেকে যাবে। খুব কাজের একটা জিনিস। রেসিপিটা দেখেছিলাম একটা বন্ধুর থেকে, সে আমাকে বলেছিল, তো আমি সেজন্য বানিয়ে নিয়েছি। আর এখন দেখো মিষ্টির দানাগুলো গলে গেছে, শিরা শিরা হয়ে যাচ্ছে। এবার আমি কাটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমলকিটাকে একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপরে পিস পিস করে এরকম টুকরো টুকরো করে কেটে এবার আমি ওই মিষ্টির শিরাটার মধ্যে ফেলে দিচ্ছি। আর এখানে একটু বিট নুন দেবে, কিন্তু এমনি খাওয়ার যে নুন হয় সেটা দেবে না, বিট নুন দেবে। আর যদি ঘরের মধ্যে আখের গুড় থাকে, তোমরা আখের গুঁড়ো 1 চামচ ফেলে দিতে পারো। তো আমার ঘরে এই সময় আখের গুড়টা ছিল না বন্ধু, তো আমি মিষ্টির দানা দিয়েই করছি এই জন্য। আর পেস্টটা যেটা গোটা মশলা যেগুলো দেখালাম বললাম, সেটাকে দেখো শিলে বেটে নিয়ে রেডি করে রেখে দিয়েছি। যখন এটা দেখবো যে কালারটা পুরো চেঞ্জ হয়েছে, লাল লাল হয়ে যাবে, পুরো জেলি জেলির মতো হয়ে যাবে যখন, তখন এটাকে একটুখানি মশলাটা দিয়ে, এই যে গোটা ভাজা মশলাটা যেটা এটা পেস্ট করেছি, এটা উপর দিয়ে বেশি করে ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে দেবো, ঠান্ডা করব। আর প্রায় আমার হয়েও গেছে, এটা কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, জেলি জেলির মতো। আর খেতেও কিন্তু দারুণ লাগে, টক মিষ্টি, একটু ঝাল, হালকা ঝাল, দারুণ লাগে। এটা শরীরের জন্য ভীষণ উপকার, তোমরা বানিয়ে করে রাখতে পারো। আমিও বানিয়ে করে রেখেছি এইভাবে, এটা করে রেখে দেবো আর কি, অনেক দিন থাকবে, আমার পুরো শীতটাই হয়ে যাবে। তো আজকে ছিল এই ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা সবাইকে।